হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মাছের মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট। মাছ তো খাওয়া হয়ে যায়, মুড়োগুলো থেকেই যায়। সেজন্য আজকে আমি লাঞ্চে ভাবছি ওই মুড়োগুলো দিয়ে মুড়ো ঘন্ট বানাবো, ওতে সবার খাওয়া হয়ে যাবে। তাহলে তোমরা দেখো ভিডিওটি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সব মাছগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। সব মাছ ভাজা হয়ে গেল, একদম লাল করে ভেজেছি। এইবারে টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেখো লাল লাল হয়ে গেছে, তো টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা। অল্প নুন দিলাম, পরে আবার দেবো। তাতে আমি যে আদা জিরে ধনের গুঁড়ো সব, লাল মির্চ, কাশ্মীরি লাল মির্চ, হলুদ সব মিলিয়েছিলাম। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, দেখো কীরকম তেল উঠে গেছে, মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু চিনি দিয়ে দেবো, বাকিটা পরে, তাহলে না রঙটা আরও ভালো হবে। আমার তো বেশি অনেকটা মুড়ো আছে, সেই জন্য একটু বেশি করেই চাল দিয়েছি, তোমরা নিজের হিসাবে দিতে পারো। এবার এটাকে ভালো করে ভেজে নেব। পুরো জলটা যখন শুকিয়ে যাবে, তারপরে চালটাকে ভেজে নিই। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো জলটা একদম টেনে গেছে। এইবারে আমি ড্রাই ফ্রুটস আর বিনস ভাজাগুলো দিয়ে দেবো, এইগুলো দিয়ে দিলাম। মাথার মুড়োটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে পরিমাণ মতো নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো, যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, এবারে জল দিয়ে দিলাম, চালটা যতটা সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতো, বাস একটু ঢেকে দেবো। আর একটু নুন মিষ্টি দিয়ে দেবো। ভাজার সময় একটু নুন মিষ্টি দিয়েছিলাম, এখন একটু চিনি মিষ্টি দিয়ে দিচ্ছি। আর একটু পরে আর একটু নুন দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। জলটা অতটাই দেব যাতে ভাতটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বাস এবারে ঢেকে দেব। নামানোর আগে একটু গরম মশলা, ঘি আর একটু ধনেপাতা দিয়ে দিলে হয়ে যাবে মুড়ো ঘন্ট। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার লাইক করে দিও, কমেন্টে। এই দেখো মুড়ো ঘন্ট তৈরি হয়ে গেছে। আমার মেয়ে এখন খেয়ে বলবে কেমন হয়েছে। তোমরাও বানিও বাড়িতে মুড়ো থাকলে, আর খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ, খুব ভালো। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।